অসীম মহাকাশের গ্রহ নক্ষত্রের নিগূঢ় রহস্য আমাদের ভাগ্যকে প্রভাবিত করে চলেছে প্রতিনিয়ত। আজ তাদের চলন আপনার জন্য কোন ইঙ্গিত দিচ্ছে, প্রেম, অর্থ, স্বাস্থ্য কি অপেক্ষা করছে আপনার জন্য। চলুন ডুব দেওয়া যাক রাশিফলের রহস্যময় জগতে। আজ 25শে জুলাই 2025 শুক্রবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। আজকের বাংলা তারিখ 9 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকে তিথি রয়েছে দ্বিতীয়া তিথি, যেটা কিনা থাকছে সন্ধে 6টা 18 মিনিট পর্যন্ত। তারপরে তৃতীয়া তিথি আরম্ভ হতে চলেছে। আজকের দ্বিতীয়া তিথি একটি শুভ তিথি, যা সাধারণত নির্মাণ, বিবাহ এবং অন্যান্য মাঙ্গলিক কাজের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে। আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, যেটা থাকতে চলেছে পরের দিন 26শে জুলাই ভোর রাত 3:19 পর্যন্ত। তারপর শতভিষা নক্ষত্র আরম্ভ হবে। আজকে ধনিষ্ঠা নক্ষত্র সঙ্গীত, শিল্পকলা এবং ভ্রমণ সংক্রান্ত কাজের জন্য বেশ শুভ। আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ, সকাল 9:33 থেকে। তারপর শোভন যোগ আরম্ভ হবে। উভয় যোগই শুভ এবং মঙ্গলদায়ক কাজের জন্য প্রশস্ত। আজকের করণ রয়েছে তৈতিলকরণ, সকাল 7:23 পর্যন্ত। তারপরে গড়করণ সন্ধে 6:18 পর্যন্ত। তারপরে বণিজকরণ আরম্ভ হবে। আজকের চন্দ্রোদয়ের সময়, আজকে চন্দ্রোদয় হতে চলেছে সন্ধে 7:45 এবং চন্দ্রাস্ত যাবে সকাল 7:12, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকে সূর্যোদয় হবে সকাল 5:07 এবং সূর্যাস্ত যেতে চলেছে সন্ধে 6:19। আজকের শুভ সময় অমৃত যোগ, দিনের অমৃত যোগ সকাল 5:07 থেকে সকাল 7:41 পর্যন্ত থাকবে। আবার থাকবে সকাল 10:15 থেকে দুপুর 1:42 পর্যন্ত এবং সন্ধ্যাবেলায় থাকতে চলেছে 6:19 থেকে রাত্রি 3:19 পর্যন্ত। আজকের মহেন্দ্র যোগ দুপুর 2:36 থেকে বিকেল 4:20 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10:15 থেকে সকাল 11:53 পর্যন্ত থাকবে। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। মেষ রাশি অ্যারিস, 25শে জুলাই 2025 শুক্রবার মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মেষ রাশি জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে, যেটা কিনা কর্মস্থানে মকর রাশিতে অবস্থান করবে এবং ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হলেন আপনার রাশির অধিপতি মঙ্গল নিজে। এই সংযোগ আপনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে পেশাগত জীবনে সৌভাগ্য যোগ আপনার প্রচেষ্টার ভাগ্যকে সহায়ক করবে। আজকের দিনটি কেমন কাটবে? মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত কর্মব্যস্ত এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রাশির অধিপতি নক্ষত্রে চন্দ্রের অবস্থান আপনাকে অতিরিক্ত শক্তি এবং সাহস যোগাবে। কর্মক্ষেত্রে আপনার উচ্চ আকাঙ্ক্ষা বাড়বে এবং আপনি লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করবেন। দিনটি শৃঙ্খলা এবং পরিকল্পনার মাধ্যমে বড় সাফল্য এনে দিতে চলেছে। কাজ, আজ আপনার পেশাগত জীবনের জন্য একটি চমৎকার দিন। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কর্মদক্ষতায় সকলের প্রশংসা পাবে। নতুন কোনো দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট আপনার হাতে আজকের দিনে আসতে পারে, যা আপনার কেরিয়ারের অগ্রগতির পথ খুলে দিতে চলেছে। আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং আপনার কাজে স্বীকৃতি মিলবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। মনোযোগ এবং শৃঙ্খলা বজায় থাকবে, যার ফলে পড়াশোনায় ভালো ফল পাবেন। বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা বিশেষভাবে লাভবান হবেন। একাগ্রতার সাথে পড়লে সহজেই কঠিন বিষয়ও আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে আর্থিক লাভের যোগ রয়েছে। আজ পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র ধন সম্পদের কারক, তাই আজ অর্থ উপার্জনের নতুন পথ খুলতে পারে আপনাদের। তবে হঠাৎ করে বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা মিশ্র ফল পেতে পারেন। কাজের চাপে সঙ্গীকে যথেষ্ট সময় দিতে না পারার কারণে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনার ব্যস্ততা সম্পর্কে সঙ্গীকে আগে থেকেই জানিয়ে রাখলে পরিস্থিতি আপনাদের হাতেই থাকবে।
দিনের শেষে খোলাখুলি আলোচনা করলে সম্পর্ক আপনাদের আরো মধুর হয়ে উঠবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সমর্থন এবং বিশ্বাস বজায় থাকবে আপনাদের। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। আপনার মধ্যে প্রচন্ড শক্তি ও উদ্দীপনা কাজ করবে, তবে অতিরিক্ত কাজের চাপ থেকে মানসিক ক্লান্তি বা মাথা ব্যথার সৃষ্টি হতে পারে। কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে উজ্জ্বল লাল এবং সাদা। শুভ সংখ্যা 9 এবং 7। প্রতিকার হিসেবে আজকের দিনে আপনার কর্মশক্তি প্রবল থাকবে। এই শক্তিকে সঠিক এবং ইতিবাচক পথে চালনা করুন। দিনের শেষে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান, এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন, এতে আপনাদের মনোবল এবং সাহস আরো বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 25 জুলাই 2025 শুক্রবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে, যেটা কিনা ভাগ্যস্থানে মকর রাশিতে অবস্থান করতে চলেছে। নবম স্থান হলো ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা এবং দূরযাত্রার স্থান। আপনার রাশির অধিপতি শুক্রের বন্ধু শনির ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। তার সাথে দিনের সৌভাগ্য যোগ আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করবে। ধনিষ্ঠ নক্ষত্রের প্রভাবে আপনার প্রচেষ্টার বাড়তি শক্তি যুক্ত হবে। কেমন কাটবে দিনটা? বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ভাগ্যোদয়ের দিন হতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আজ সফলতায় পরিণত হতে পারে। আপনার মন আধ্যাত্মিক বিষয়ের দিকে ঝুঁকতে পারে এবং মানসিক শান্তি অনুভব করবেন। আজ কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। দিনটি নতুন কিছু শেখা বা কোনো ভালো কাজে নিজেকে যুক্ত করার জন্য অত্যন্ত আদর্শ হতে চলেছে। কর্মক্ষেত্রে আজ ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে। আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পাবেন। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা সকলের নজর কাড়বে, যা আপনার পদোন্নতির পথ সুগম করে তুলবে। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা বিদেশি কাজের চেষ্টা করছেন তাদের জন্য দিনটি বিশেষ ফলপ্রসূ হতে চলেছে। ব্যবসায়ীরা নতুন কোনো পরিকল্পনার মাধ্যমে লাভদায়ক হবেন। শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন, বিশেষত যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কোনো ভালো খবর পেতে পারেন। আজকের দিনে পড়াশোনায় মনোযোগ আপনাদের বাড়বে এবং শিক্ষকের সাহায্য ও প্রশংসা লাভ করবেন। আজকের দিনে জ্ঞান অর্জনের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং নতুন বিষয় সহজেই আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ রয়েছে। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। ভাগ্য সহায় থাকায় আজ অল্প পরিশ্রমে বেশি আর্থিক লাভ করতে পারবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান আপনারা আজকের দিনে করতে পারবেন। প্রেমের সম্পর্কে আজকের দিনে আপনাদের গভীরতা আসবে। সঙ্গীর সাথে সম্পর্ক আরো মজবুত হবে এবং আপনার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন। কোনো আধ্যাত্মিক স্থানে বা সুন্দর জায়গায় ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন, যা সম্পর্ককে একটা নতুন মাত্রা দিতে চলেছে। পারিবারিক জীবনে শান্তি এবং সম্প্রীতি আপনাদের বজায় থাকবে। গুরুজনদের আশীর্বাদ লাভ করবেন আজকের দিনে আপনারা। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। মানসিক প্রসন্নতা এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনার শারীরিক স্বাস্থ্যের উপর ভালো ছাপ ফেলবে, তবে পিতার স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দেওয়া প্রয়োজন হতে পারে। দীর্ঘদিন কোনো অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার আজকের দিনে আপনাদের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 5। প্রতিকার, দিনটি যেহেতু ভাগ্যের সহায়ক তাই কোনো ভালো কাজ শুরু করতে পারেন। সকালে আপনার গুরুজন বা পিতার আশীর্বাদ নিয়ে দিনটি আরম্ভ করুন। কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কিছু দান করলে আজকের দিনে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি, 25 জুলাই 2025 শুক্রবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে, যেটা কিনা আয়ু, সংকট, আকস্মিক ঘটনা, গোপন বিষয়ের স্থান, মকর রাশিতে অবস্থান করছে। অষ্টম ভাবকে একটি রহস্যময় এবং পরিবর্তনশীল স্থান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
আপনার রাশির অধিপতি বুধের বন্ধু শনির ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার জন্য গভীর চিন্তা ভাবনা এবং কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কেমন কাটবে দিনটি? মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। দিনের প্রথমার্ধে কিছুটা বাধা বা চ্যালেঞ্জ মুখোমুখি হতে পারেন। কোনো কাজ সহজে সম্পন্ন নাও হতে পারে, তবে দিনটি আপনার গভীর অন্তর্দৃষ্টি দেবে এবং আপনি কোনো পুরনো সমস্যা মূল কারণ খুঁজে বের করতে সক্ষম হবেন। আজ ধৈর্য এবং সতর্কতা আপনার প্রধান অস্ত্র হবে। কাজ এবং কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি সতর্ক থাকার প্রয়োজন। সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে জড়াবেন না, কারণ গোপন শত্রু সক্রিয় হতে পারে। কাজের জায়গায় হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে বা অপ্রত্যাশিত কোনো দায়িত্ব আপনার উপর চেপিয়ে দেওয়া হতে পারে। যারা গবেষণা, তদন্ত, বীমা বা ট্যাক্সের মতো কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বিশেষ লাভদায়ক হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর পড়াশোনা এবং গবেষণার জন্য উত্তম। সাধারণ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে আজকের দিনে একটু কঠিন হতে পারে। কোনো বিষয়ে গভীরে গিয়ে জানার আগ্রহ আজকের দিনে আপনাদের বাড়বে। গ্রহবিদ্যা, তারপর হচ্ছে গিয়ে জ্যোতিষ বা মনোবিজ্ঞানের মতো বিষয় আজকের দিনে আপনাদের আকর্ষণ বিশেষ বাড়বে। একাগ্রতা ধরে রাখতে কিছুক্ষণ আপনারা আজকের দিনে মেডিটেশন করতে পারেন। আর্থিক বিষয়ে আজ অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ করে কোনো বড় খরচের যোগ সৃষ্টি হতে পারে, যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে। কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা শেয়ার বাজারে টাকা লাগানোর জন্য দিনটি একেবারেই কিন্তু অনুকূল নয়। তবে অন্যদিকে পৈতৃক সম্পত্তি, বীমা বা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম এবং প্রেমের সম্পর্কে আজ কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনার সঙ্গী আপনার কোনো কথাকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে, তাই কথা বলার সময় সতর্ক থাকা আপনাদের প্রয়োজন। সম্পর্কের মধ্যে কোনো গোপন বিষয় থাকলে তা প্রকাশ্যে এসে সমস্যার সমাধান করে নেওয়াটাই শ্রেয় হবে আপনাদের। দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নিয়ে কিছুটা টানাপোড়া সৃষ্টি হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ অবহেলা করবেন না। পুরনো কোনো রোগ আবার মাথাচড়া দিয়ে উঠতে পারে। পেটের সমস্যা, মূত্রনালী সংক্রান্ত ভোগার আশঙ্কা রয়েছে আজকে কিন্তু আপনাদের। গাড়ি চালানোর সময় বা রাস্তাঘাটে চলার সময় অতিরিক্ত সতর্ক থাকা আজকের দিনে আপনাদের প্রয়োজন, কারণ ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ বা উদ্বেগ বাড়তে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5 এবং প্রতিকার। দিনটি যেহেতু প্রতিকূল, তাই শান্ত থাকা জরুরি। দিনের শুরুতে ভগবান গণেশজির পূজা করুন এবং ওম গং গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার পথের বাধা দূর করতে সাহায্য করবে। কোনো গোপন দান বা দুস্থকে সাহায্য করলে অপ্রত্যাশিত সংকট থেকে আপনার আজকের দিনে মুক্ত পাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 25 জুলাই 2025 শুক্রবার কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে, যেটা কিনা দাম্পত্য, অংশীদারিত্ব এবং ব্যবসা স্থান, মকর রাশিতে অবস্থান করবে। আপনার লগ্নে বা রাশিতে বর্তমানে অবস্থান করছেন গ্রহরাজ সূর্যদেব। এই সূর্য এবং চন্দ্রের মুখোমুখি অবস্থান সমসপ্তম আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের উপর একটি শক্তিশালী প্রভাব ফেলবে। ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব আপনার সম্পর্ককে শক্তি এবং আবেগ যোগাবে, তবে কিছু ক্ষেত্রে বিতর্কও সৃষ্টি হতে পারে। আজকের দিনটি আপনাদের কেমন কাটবে? কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সম্পর্ক কেন্দ্রিক হতে চলেছে। ব্যক্তিগত জীবন, দাম্পত্য সম্পর্ক এবং ব্যবসায়িক অংশীদারিত্ব আজ আপনার ভাবনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে। একদিকে যেমন সম্পর্কের গভীরতা এবং বোঝাপড়া বাড়বে, তেমনি অন্যদিকে অহংকার বা ইগোর সংযত কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই আজ ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে আজ টিম ওয়ার্ক বা অংশীদারিত্বমূলক কাজে আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপ সংযোগ সৃষ্টি হতে পারে, তবে সহকর্মী বা অংশীদারের সাথে মতের অমিল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। নিজের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। শান্ত মাথায় কাজ করলে আজকের দিনে আপনারা বড় কোনো বাধা এড়ানো সম্ভব হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অন্যমনস্কতাময় কাটতে পারে।
ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়ার কারণে আপনাদের পড়াশোনায় প্রভাব ফেলতে পারে। গ্রুপ স্টাডি বা যৌথ প্রজেক্টে বন্ধুদের সাথে মনোমালিন্যের আশঙ্কা কিন্তু আজকের দিনে রয়েছে। একাগ্রতা বাড়াতে নিরিবিলি পরিবেশে পড়াশোনা করলে আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পাবে। অর্থ, আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। ব্যবসায়িক অংশীদার বা জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক লাভের যোগ রয়েছে। যৌথ বিনিয়োগের জন্য দিনটি ভালো হতে পারে, তবে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সাথে ভালোভাবে আলোচনা করে নেবেন। হুট করে কোনো আর্থিক লেনদেনে যাবেন না, এতে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রেম এবং সম্পর্ক, আজকের দিনটি আপনার প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূর্য চন্দ্রের সরাসরি দৃষ্টি বিনিময়ের কারণে সম্পর্কের মধ্যে আবেগ এবং তীব্রতা দুই থাকবে। সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করতে পারেন। আবার ছোটখাটো বিষয় নিয়ে বড় ধরনের বিবাদও সৃষ্টি হতে পারে। নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন। আজকের দিনে আপনারা খোলাখুলি আলোচনা করুন, এতে আপনাদের মধ্যে সম্পর্ক মধুর হবে। স্বাস্থ্য, চন্দ্র ও সূর্যের এই অবস্থান মানসিক চাপের কারণ হতে পারে। উদ্বেগ, অস্থিরতা বা মেজাজ খিটখিটে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্যের ওপর এই মানসিক চাপের প্রভাব পড়তে পারে, তাই নিজেকে শান্ত রাখার কিন্তু চেষ্টা করবেন। জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া আপনাদের প্রয়োজন হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে হাইড্রেটেড রাখুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা বা মুক্তোর মতো সাদা রংটা। আপনাদের শুভ সংখ্যা হতে চলেছে 2 এবং 7। প্রতিকার হিসেবে আজ সম্পর্কের ভারসাম্য বজায় রাখুন আপনার মূল কাজ হয়ে দাঁড়াবে। দিনের শুরুতে ভগবান শিবের পূজা করুন বা শিবলিঙ্গে জল অর্পণ করুন। এটি আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে এবং আপনাদের কাজে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াবে। সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং যে কোনো পরিস্থিতিতে অহংকার এড়িয়ে চলুন। এটাই আজকের দিনে আপনাদের জন্য শ্রেয় হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি, লিও, 25 জুলাই 2025 শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি সূর্য আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থানে কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। চন্দ্র আপনার অবস্থান করবে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, যেটা কিনা রোগ, শত্রু এবং ঋণের স্থান মকর রাশিতে। ষষ্ঠ ঘরে এই অবস্থান আপনাকে প্রতিদ্বন্দ্বিতা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করে তুলবে। তবে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্রের অবস্থান আপনার জন্য শুভ, কারণ এই নক্ষত্রের অধিপতি মঙ্গল আপনার রাশির জন্য একজন যোগাকর, যেমন কিনা শুভ গ্রহ হিসেবে বিবেচিত। ফলে আপনি যে কোনো সংগ্রামে জয়ী হওয়ার শক্তি পাবেন। কেমন কাটবে দিনটি? সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক হলেও পরিশ্রমের সাফল্য অর্জনের দিন। কর্মক্ষেত্রে কিছু বাধা বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনার সাহস এবং দৃঢ়তার জোরে আপনি সেইগুলোকে সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন। দিনটি আপনাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে এবং শত্রুদের উপর বিজয় লাভ করবে। কাজ, কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের পরীক্ষা হতে পারে। সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীদের থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আজ গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকা আপনাদের প্রয়োজন, তবে আপনার কর্মদক্ষতা এবং আত্মবিশ্বাসের কারণে আপনি সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আজকের দিনটি আপনাদের চাকরি জীবনের জন্য বাস্তবতার কাটবে, কিন্তু আপনার কাজের প্রশংসা হবে। যারা কিনা পরিষেবা বা আইনি পেশার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে। শিক্ষা, শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কঠোর পরিশ্রম করলে সফলতা আপনারা পাবেন। আপনার একাগ্রতা এবং জেদ আপনাকে কঠিন বিষয়গুলোকে সহজেই বুঝতে সাহায্য করবে। সাধারণ শিক্ষার্থীদের একটি বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হতে পারে। অর্থ, আর্থিক দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ বা ঋণের বিষয় সামনে দেখা দিতে পারে। কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে দিনটি অনুকূল নয়, তবে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ করা থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন। প্রেম এবং সম্পর্কে, প্রেমের সম্পর্কে আজ ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা তর্ক হতে পারে। আপনার সমালোচনামূলক মনোভাব সঙ্গীকে আহত করতে পারে, তাই কথা বলার সময় সংযত বজায় রাখা প্রয়োজন। আজকের দিনে অহংকারকে দূরে রেখে খোলামেলাভাবে আলোচনা করুন, এতে আপনাদের সম্পর্ক আরো মধুর হবে।
কাজের চাপ যেন আপনার ব্যক্তিত্ব তো জীবনের সম্পর্কের ওপর প্রভাব না ফেলে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখা প্রয়োজন আছে আজকের দিনে। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজন। ষষ্ঠ ঘর রোগের স্থান, তাই পুরনো কোনো সমস্যার আবার দেখা দিতে পারে। তবে পেটের গোলমাল বা অসুস্থতায় আজকের দিনে আপনারা কিন্তু ভুগতে পারেন। কাজের চাপে শারীরিক ক্লান্তি আসতে পারে। সঠিক সময়ে খাওয়া দাওয়া সেবন করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1 এবং 9। প্রতিকার হিসেবে আপনার রাশির অধিপতি সূর্যকে শক্তিশালী করতে সকালে উদ্দীপনাময় সূর্যকে তামার পাত্রে জল অর্পণ করুন, অর্ঘ্য দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে তুলবে এবং সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। এবং আজকের দিনে আপনারা বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের যত্ন নিন এবং আশীর্বাদ নিন, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভৃগ, 25 জুলাই 2025। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতা, শিক্ষা এবং সন্তানের স্থান, মকর রাশিতে অবস্থান করবে। আপনার রাশির অধিপতি বুধে পরম বন্ধু শনির ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ। পঞ্চম ঘরটি বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং আনন্দের স্থান। এছাড়াও আপনার লাভের ঘর হচ্ছে একাদশ। সূর্যের অবস্থান আপনার সমস্ত প্রচেষ্টার সাফল্য এবং লাভের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। কেমন কাটবে দিনটি? কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ, আনন্দদায়ক হতে চলেছে। আজ আপনাদের সৃজনশীলতা, প্রেম এবং বিনোদনের জন্য দিনটি বেশ আদর্শ। আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা আজ আপনাকে সব ক্ষেত্রে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন আইডিয়া সকলের প্রশংসা পাবে। আপনি কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন এবং কঠিন সমস্যাও নিজের বুদ্ধি জোরে সফলতা অর্জন করতে পারবেন। যারা কিনা শিল্পকলা, লেখালেখি, ডিজাইনিং বা বিনোদনের জগতের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বিশেষভাবে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সাথে সম্পর্ক আজকে বন্ধুত্বপূর্ণ থাকবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান পড়াশোনায় গভীর মনোযোগ এবং সফলতা এনে দেবে। নতুন কিছু শেখার আজকের দিনে আপনাদের আগ্রহ বাড়বে এবং যে কোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে। দিনটি জ্ঞান অর্জনের জন্য পুরোপুরি সদ্ব্যবহার করা প্রয়োজন। আর্থিক দিক থেকে দিনটি বেশ লাভজনক। আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বিনিয়োগে লাভ এনে দিতে পারে। যারা কিনা শেয়ার বাজার বা ফটকা জাতীয় কোনো কারবারের সাথে যুক্ত, তাদের আজ ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন কিন্তু রয়েছে। সৃজনশীল কাজ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে। একাদশ ঘরে সূর্যের অবস্থান নিশ্চিত করে যে আপনার আয় বৃদ্ধি হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক এবং মধুর। সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আপনাদের সৃষ্টি হবে। মনের কথা প্রকাশ করার জন্য দিনটি বেশ আদর্শ। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন, তাদের জন্য আজকের দিনে বিশেষ সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে আনন্দ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। সন্তান সংক্রান্ত কোনো ভালো খবর আজকের দিনেও আপনারা পেতে পারেন। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। মানসিক আনন্দ ও ফুরফুরে মেজাজ আপনার শরীরকে সুস্থ এবং স্বাস্থ্য সবল রাখতে সাহায্য করবে। সারা দিন শক্তি ও উদ্দীপনায় ভরপুর থাকবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হালকা হলুদ। শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার, আজকের দিনে আপনার সৃজনশীল শক্তি প্রবল থাকবে। নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজ, যেমন লেখালেখি, আঁকা, গান, যেটা আপনাদের ভালো লাগে সেই কাজটা করুন। দিনের শুরুতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওম বুধায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার বুদ্ধি এবং বিচক্ষণতাকে আরো বাড়িয়ে তুলবে। তুলা রাশি লিব্রা, 25 জুলাই 2025 শুক্রবার। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে, যেটা কিনা সুখ স্থান, মাতৃস্থান, গৃহ, যানবাহন, মকর রাশিতে অবস্থান করবে। চতুর্থ ঘরের এই অবস্থান আপনার পারিবারিক জীবন, মানসিক শান্তি এবং ঘরোয়া পরিবেশের ওপর বিশেষভাবে প্রভাব ফেলবে। আপনার রাশির জন্য অত্যন্ত শুভ গ্রহ এবং যোগকারক শনি ঘরের চন্দ্রের অবস্থান আপনার জন্য একটি স্থিতিশীল এবং আরামদায়ক পরিস্থিতির সৃষ্টি করবে।
দিনের সৌভাগ্য যোগ আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করবে। কেমন কাটতে চলেছে দিনটি? তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সুখকর এবং শান্তিপূর্ণভাবে কাটবে। আপনার মূল মনোযোগ থাকবে বাড়ি, পরিবার এবং ব্যক্তিগত জীবনের দিকে। মানসিক শান্তি বজায় থাকবে এবং আপনি ঘরোয়া পরিবেশে আনন্দ খুঁজে পাবেন। কোনো সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের জন্য দিনটি বেশ শুভ। কাজ কর্মক্ষেত্রে পরিবেশ শান্ত এবং অনুকূল থাকবে। আপনি কাজের চাপ কম অনুভব করবেন এবং নিজের কাজগুলিকে গুছিয়ে নিতে পারবেন। সহকর্মীদের সাথে সম্পর্ক আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। যারা কিনা রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইন, কৃষি, যানবাহন সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে লাভজনক হতে পারে। আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরার বা বাড়ি থেকে কাজ করার ইচ্ছে আপনাদের প্রবল থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো। পড়াশোনার জন্য বাড়ির পরিবেশ অনুকূল থাকবে। পরিবারের বিশেষ করে মায়ের পূর্ণ সমর্থন পাবেন। মন শান্ত থাকায় পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিতে পারবেন। কোনো কঠিন বিষয় বোঝার জন্য আজকের দিনটি আপনাদের জন্য আদর্শ। আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল। আজ বড় কোনো আর্থিক ঝুঁকি না থাকলেও সম্পত্তি বা বাড়ির আরাম বা আয়েশের জন্য অর্থ ব্যয় হতে পারে। যানবাহন বা জমি কেনার জন্য পরিকল্পনা বা বিনিয়োগ করার জন্য এটি একটি শুভ সময়। পারিবারিক সূত্রে অর্থ লাভের সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে। প্রেম এবং সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত মধুর। সঙ্গীর সাথে বাড়িতে সময় কাটাতে ভালো লাগবে। পারিবারিক কোনো অনুষ্ঠানে একসাথে যোগ দিতে পারবেন, যা আপনাদের সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। পরিবারের সদস্যদের বিশেষ করে মায়ের সাথে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। আপনার সঙ্গী আপনার আবেগ ও অনুভূতির কদর করবে। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে। মানসিক শান্তি এবং সন্তুষ্টির কারণে আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন। দিনটি আরাম করার এবং নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য খুব ভালো। তবে মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা আজকের দিনে আপনাদের প্রয়োজন হতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, রূপালী এবং হালকা গোলাপি। শুভ সংখ্যা 6 এবং 8। প্রতিকার হিসেবে আজকের দিনে আপনার পরিবারের সুখ সমৃদ্ধির জন্য কিছু করুন এবং মায়ের যত্ন নিন এবং তার আশীর্বাদ নিন। বাড়িতে কোনো সুগন্ধি ফুল নিয়ে সাজাতে পারেন বা সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে পরিবেশকে মনোরম করে তুলতে পারেন। এটি আপনার মানসিক শান্তি বাড়িয়ে তুলবে। আপনাদের দিনটি শুভ। বৃশ্চিক রাশি, স্করপিও, 25 জুলাই 2025 শুক্রবার। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে 3য় ঘরে, যেটা কিনা পরাক্রম, যোগাযোগ, ছোট ভাই বোন এবং সাহসের স্থান, মকর রাশিতে অবস্থান করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্র আজ ধনিষ্ঠ নক্ষত্রে থাকবে, যার অধিপতি হলেন আপনার নিজের রাশির অধিপতি মঙ্গলদেব। এই সংযোগ আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক, যা আপনার সাহস, শক্তি এবং কর্মক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। ভাগ্যস্থানে 9ম ঘরে সূর্যের অবস্থান আপনার প্রচেষ্টায় ভাগ্যের সহায়ক যোগাবে। কেমন কাটবে দিনটি? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অসাধারণ শক্তি, সাহস এবং সাফল্যের দিন হতে চলেছে। আপনার মধ্যে এক অপ্রতিরোধ্য উদ্দীপনা কাজ করবে। নিজের লক্ষ্য পূরণের জন্য আপনি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকবেন। যোগাযোগ, লেখালেখি বা নিজের বক্তব্য প্রকাশের জন্য দিনটি আপনাদের জন্য আদর্শ হতে চলেছে। আজ আপনার নেওয়া যে কোনো উদ্যোগ সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার পরাক্রম এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজর কাড়বে। আপনার সাহসী সিদ্ধান্ত এবং স্পষ্ট বক্তব্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যারা মার্কেটিং, সেলস, মিডিয়া বা সাংবাদিকতা অথবা লেখালেখির পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য একটি অসাধারণ দিন হতে চলেছে। নতুন কোনো প্রজেক্ট শুরু করা বা গুরুত্বপূর্ণ কোনো চুক্তি চূড়ান্ত করার জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার পরিশ্রম স্বীকৃতি পাবে আজকে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার একাগ্রতা এবং সাহস আপনাকে কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে সাহায্য করে তুলবে। বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয়ে, ক্রীড়া বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা দারুণ ফল পাবেন। আপনার যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা আজকে বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে দিনটি আপনার পরিশ্রম এবং সাহসের ওপর নির্ভরশীল। আপনার যোগাযোগ দক্ষতা এবং উদ্যোগের মাধ্যমে নতুন আয়ের পথ খুলতে পারে। ছোটখাটো বিনিয়োগ বা শেয়ার বাজারে ভেবে চিন্তে ঝুঁকি নিলে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন। ভাই বোনেদের সহায়তায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ আপনি বেশি সাহসী এবং আবেগপ্রবণ থাকবেন। সঙ্গীর কাছে নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন। খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। সঙ্গীর সাথে ছোট কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক অত্যন্ত আজকে মধুর থাকবে। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের চমৎকার থাকবে। আপনি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ও উদ্যমী বোধ করবেন। আপনাদের মধ্যে অফুরন্ত প্রাণশক্তি থাকবে, তবে অতিরিক্ত উদ্দীপনা এবং কাজের চাপের কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। গাড়ি চালানোর সময় বা কোনো যন্ত্রপাতি কাজ করার সময় একটু সতর্ক থাকা আপনাদের প্রয়োজন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9 এবং 1। প্রতিকার, আজকের দিনে আপনার সাহস ও শক্তিকে সঠিক পথে চালনা করুন। দিনের শুরুতে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনোবলকে প্রবল করবে এবং সমস্ত বাধা বিপত্তি থেকে আপনাকে রক্ষা করবে। আজ ছোট ভাই বোনেদের কোনো উপহার দিলে সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি, স্যাজিটেরিয়াস। 25 জুলাই 2025 শুক্রবার ধনু রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে, যেটা ধনস্থান, পরিবার এবং বাক্যস্থানে মকর রাশিতে অবস্থান করবে। দ্বিতীয় ঘরটি মূলত আপনার সঞ্চিত অর্থ, পরিবার এবং কথা বলার ভঙ্গিকে নির্দেশ করে। চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, যার অধিপতি হলো মঙ্গল, যা আপনার জন্য পঞ্চম, সৃজনশীলতা, প্রেম এবং দ্বাদশ ঘর হচ্ছে ব্যয় ঘরে অধিপতি হওয়ায় এই গ্রহের অবস্থান আপনার কথাবার্তা এবং আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে। অষ্টম ঘরে সূর্যের অবস্থান কিছু আকস্মিক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কেমন কাটবে দিনটি? ধনু রাশি যেটা জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মূলত পরিবার, অর্থ এবং যোগাযোগের উপর কেন্দ্রতেই থাকবে। আর্থিক স্থিতিশীলতা নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং পরিবেশের সঙ্গে আজকের দিনে আপনারা বেশি সময় কাটাতে ভাববেন। তবে কথা বলার সময় আপনাদের অত্যন্ত সংযমী তা প্রয়োজন আছে, কারণ আপনার কথা ভুল ব্যাখ্যা হতে পারে। দিনটি দায়িত্ব পালন এবং আর্থিক পরিকল্পনা করার জন্য বেশ ভালো। কাজ কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আজ খুব গুরুত্বপূর্ণ হবে। কোনো প্রেজেন্টেশন বা মিটিং এ আপনার বক্তব্য আজকে বিশেষ প্রভাবশালী হবে। যারা কিনা ব্যাংকিং, ফিন্যান্স, শিল্পকলা বা কাউন্সেলিং এর মতো পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বেশ অনুকূল। আর্থিক লেনদেন সংক্রান্ত কাজে আজকের দিনে আপনারা সফলতা পাবেন, তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় নম্রতা বজায় রাখা প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফল দেয়। পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে পারবেন, কারণ মন কিছুটা পরিবার বা আর্থিক বিষয়ে ব্যস্ত থাকতে পারে। তবে যারা অর্থনীতি, বাণিজ্য বা ভাষা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য দিনটি বেশ ভালো। মুখস্থ করার ক্ষেত্রে আজকের দিনে আপনারা বিশেষ সুবিধা পাবেন। আর্থিক দিক থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে সাহায্য করবে। সঞ্চয়ের দিকে আপনাদের মনোসংযোগ বাড়াবে। পারিবারিক কোনো প্রয়োজনে অর্থ ব্যয় হতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারে। তবে অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো খরচেরও অপ্রত্যাশিত সূচনা ঘটতে পারে। প্রেমের সম্পর্কে আজ কথাবার্তা একটি বড় ভূমিকা পালন করতে চলেছে। আপনার মিষ্টি কথা সঙ্গীর মন জয় করতে পারে। আবার অন্যদিকে আপনার কঠোর ও কঠিন কথা আপনাদের মধ্যে জটিলতা সৃষ্টি করতে পারে। তাই ভেবে চিন্তে কথা বলুন। পরিবারের সাথে সঙ্গীকে পরিচয় করিয়ে নেওয়ার আজকের দিনটা বেশ শুভ। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দিতে হতে পারে। দ্বিতীয় ঘরে মুখ এবং গলা নির্দেশ করে, তাই গলা ব্যথা বা দাঁতের সমস্যাজনিত সমস্যা দেখা দিতে পারে। মশলাদার বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে আজকের দিনে খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3 এবং 5। প্রতিকার হিসেবে আজ আপনার বাণী বা কথা বলার ভঙ্গি আপনার ভাগ্য নির্ধারণ করবে, তাই দিনের শুরুতে গুরুজন বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন। পরিবারের সাথে আজকের দিনে আপনারা সময় কাটান এবং কোনো দুস্থ ব্যক্তিকে খাদ্য দান করুন। এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন। 25 জুলাই 2025 শুক্রবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান।
আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত বিশেষ, কারণ চন্দ্র আপনার রাশিতে প্রথম ঘরে বা লগ্নে অবস্থান করতে চলেছে। আপনার রাশির অধিপতি শনির ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং মানসিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলবে। এছাড়াও চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, যা অধিপতি হলো মঙ্গলদেব। এই গ্রহের অবস্থান আপনাকে শক্তি, সাহস এবং কর্মোদ্যম যোগাবে। কেমন কাটবে কর্মে? আজ কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্বে প্রভাব পড়বে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দৃঢ় সিদ্ধান্ত সকলকে মুগ্ধ করে তুলবে। নতুন কোনো পরিকল্পনা শুরু করা বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য দিকটি আদর্শ। আপনার মধ্যে এক নতুন উদ্দীপনা কাজ করবে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন। আজকের দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে চলেছে। আজ মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত আত্মকেন্দ্রিক এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত মনোযোগ আপনার নিজের ওপর থাকবে, আপনার স্বাস্থ্য, আপনার ভাবনা এবং আপনার সিদ্ধান্ত। মানসিকভাবে আপনি বেশ সংবেদনশীল থাকবেন এবং আপনার অনুভূতিগুলো তীব্রভাবে প্রকাশ পেতে চলেছে। আত্মবিশ্বাস ও কর্মশক্তি দুই প্রবল থাকবে, যা আপনাকে যে কোনো কাজে নেতৃত্ব দিতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো। আত্মবিশ্বাস প্রবল থাকবে, যাতে আপনারা কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করে নিতে পারবেন। আপনার একাগ্রতা আজকে বাড়বে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে, তবে মন কিছুটা আবেগপ্রবণ থাকতে পারে। তাই অযথা চিন্তা বা পড়াশোনায় অন্যমনস্কতা না থেকে আপনারা পড়াশোনায় মন দিন। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখলে আজকের দিনে আপনারা সফলতা পাবেন। আর্থিক দিক থেকে দিনটি অনুকূল। আপনার আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত আর্থিক লাভের পথ খুলে দেবে। নতুন কোনো উপার্জনের উৎস আজকের দিনে আপনাদের খুঁজতে পারেন, তবে চন্দ্র লগ্নে থাকায় নিজের আরাম, আয়েশ বা শখের জন্য খরচ হওয়ার প্রবণতা বাড়তে পারে। খরচের ওপর নিয়ন্ত্রণে রাখলে আর্থিক স্থিতিশীলতা আপনাদের বজায় থাকতে চলেছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি বেশ আবেগপূর্ণ থাকবে। আপনি সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত মনোযোগ এবং যত্ন আশা করবেন। আপনার অনুভূতিগুলো সঙ্গীর কাছে স্পষ্টভাবে প্রকাশ করুন, এতে সম্পর্ক আরও গভীর হবে। তবে নিজের মেজাজ ওঠানামার দিকে খেয়াল রাখা প্রয়োজন, কারণ অতিরিক্ত সংবেদনশীলতা ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি কারণ হতে পারে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া আপনাদের প্রয়োজন। চন্দ্র সরাসরি আপনার শরীর ও মনের ওপর প্রভাব ফেলছে, তাই মানসিক শান্তি বজায় রাখা জরুরি। সামান্য ক্লান্তি বা মাথা ব্যথা অনুভব হতে পারে। নিজের জন্য কিছুটা সময় বের করুন, ধ্যান বা হালকা ব্যায়াম করুন, সঠিক সময়ে খাওয়া দাওয়া করুন, এটি আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে রয়েছে গাঢ় নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার হিসেবে, যেহেতু চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে, তাই মনকে শান্ত রাখা খুবই জরুরি। আজকের দিনে ভগবান শিবের পূজা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার মনকে স্থিতিশীলতা করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজ আপনারা দুস্থ বা বয়স্কদের সাহায্য করতে পারে, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হয়ে উঠবে। আপনার দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 25 জুলাই 2025 শুক্রবার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়, ক্ষতি, বিদেশ এবং মুখ্য স্থানে মকর রাশিতে অবস্থান করবে। দ্বাদশ ভাবটি একটি গুপ্ত এবং অন্তর্মুখী স্থান। আপনার রাশির অধিপতি শনির ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার চিন্তা ভাবনাকে গভীর করবে। চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, যার অধিপতি হলো মঙ্গল, যিনি আপনার কর্ম, দশম এবং পরাক্রমের তৃতীয় ভাবের অধিপতি। এই গ্রহের অবস্থান আপনার জন্য কিছুটা মিশ্র ফলদায়ক হতে চলেছে, যেখানে খরচ এবং মানসিক চিন্তার সাথে কর্মের সংযোগ ঘটবে। কেমন কাটতে চলেছে দিনটি? কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত অন্তর্মুখী এবং চিন্তা ভাবনার দিকে থাকবে। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে এবং মন কিছুটা অস্থির ও উদ্বিগ্ন হতে পারে। কোনো বিষয়ে গভীর চিন্তা বা পরিকল্পনা করার জন্য দিনটি বেশ ভালো, তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেন। আধ্যাত্মিকতা, ধ্যান বা একাকিত্বের কোনো সৃষ্টিশীল কাজ আজ আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে আজ কিছুটা সংযত ও সতর্কতা থাকতে হবে। কাজের জায়গায় মনোসংযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং ছোটখাটো বিষয়ে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন শত্রু বা সহকর্মীদের সাথে বাধা আসতে পারে, তবে যারা বিদেশ, বহুজাতিক কোম্পানি, হাসপাতাল বা গবেষণা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে
যুক্ত আছেন তাদের জন্য আজকে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগের অভাব ঘটতে পারে। মন নানা বিষয় বিক্ষিপ্ত থাকতে পারে, যার ফলে পড়াশোনায় একাগ্রতা কমে যেতে পারে। নির্জন স্থানে বা একা পড়াশোনা করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকে প্রবল। বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য আজকে ভালো সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে আজ বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান অপ্রত্যাশিত খরচকে নির্দেশ করে। হঠাৎ করে হাসপাতাল, আইনি বিষয় বা অপ্রয়োজনীয় কেনাকাটার অর্থ ব্যয় হতে পারে। আজ কাউকে টাকা ধার দেওয়া বা বড় কোনো বিনিয়োগ করার জন্য দিনটি একেবারেই অনুকূল নয়। খরচের উপর নিয়ন্ত্রণ রাখা আজকের দিনে আপনাদের প্রয়োজন। প্রেমের সম্পর্কে আজ কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনি বা আপনার সঙ্গী একে অপরে ঠিকভাবে বুঝতে না পারার কারণে মানসিক কষ্ট পেতে পারেন। অযথা সন্দেহ বা তর্ক এড়িয়ে চলুন। সঙ্গীকে কিছুটা ব্যক্তিগত স্পেস বা সময় দেওয়া আজ সম্পর্কের জন্য বেশ ভালো হবে। স্বাস্থ্যের প্রতি আজ যত্নবান হতে হবে। দ্বাদশ ঘরে অনিদ্রা, মানসিক চাপ এবং পায়ের সমস্যা নির্দেশ করে। আজ রাতে ঘুমের সমস্যা হতে পারে এবং চোখের উপর চাপ পড়তে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে বিরত থাকুন এবং মনকে শান্ত রাখতে ধ্যান বা মেডিটেশন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার, যেহেতু দিনটি ব্যয় এবং মানসিক চাপ, তাই মনকে শান্ত রাখা জরুরি। দিনের শেষে কিছুক্ষণ ধ্যান করুন বা আপনার পছন্দের শান্ত গান শুনুন। আজকের দিনে আপনারা কোনো দুস্থ বা হাসপাতালের রোগীকে সাধ্যমতো কিছু দান করুন। এটি আপনাদের শুভ ফল বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মানসিক শান্তি প্রদান করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 25 জুলাই 2025 শুক্রবার। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে, যেটা কিনা লাভ স্থান, মকর রাশিতে অবস্থান করবে। একাদশ ভাব হলো আয়, লাভ, সামাজিক সংযোগ এবং ইচ্ছা পূরণের স্থান। এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি অবস্থান। তার উপর চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, যার অধিপতি হলেন মঙ্গল আপনার জন্য ভাগ্য নবম এবং ধন দ্বিতীয় স্থানে অবস্থিত। ভাগ্যের অধিপতি নক্ষত্রের লাভ স্থানে চন্দ্রের এই অবস্থান আপনার জন্য সর্বক্ষেত্রে লাভের এক অসাধারণ সংযোগ সৃষ্টি করছে। দিনের সৌভাগ্য যোগ আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করে তুলবে। কেমন কাটবে দিনটি? মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অসাধারণ এবং অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ইচ্ছা আজ পূরণ হতে পারে। বড় ভাই বোন বা বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন এবং সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। চারদিক থেকে শুভ সম্পর্কবাদ পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে, যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম সঠিক ফল পাবে। আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে প্রশংসিত হবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো ভালো খবর আজকের দিনে আপনাদের কাছে আসতে পারে। আপনার সামাজিক সংযোগ এবং নেটওয়ার্কিং আজ খুব কাজে লাগবে। যারা ব্যবসায়িক বড় কোনো চুক্তি বা ডিল ফাইনাল করতে চাইছেন তারা আজকের দিনে করতে পারেন, কারণ আজকের দিনটি সেই জন্য শুভ। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত সফল। পরীক্ষায় ভালো ফল লাভ করবেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের দিনে আপনারা ভালো প্রিপারেশন নিতে পারবেন। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে বিশেষভাবে লাভদায়ক হবে। পড়াশোনায় মন সংযোগ থাকবে এবং আপনি সহজেই কঠিন বিষয়গুলো আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অসাধারণ। নানা দিক থেকে অর্থ লাভের সুযোগ আসবে। আপনার আয় বৃদ্ধি পাবে, সে যোগ কিন্তু আজকে রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের লাভ হতে পারে। শেয়ার বাজার বা অন্য কোনো ফটকা জাতীয় উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের বা বড় ভাই বোনদের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে। প্রেমের সম্পর্কে আনন্দ ও সম্প্রীতি বজায় থাকবে। সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া খুব ভালো থাকবে এবং আপনারা একসাথে সুন্দর সময় কাটাবেন। সামাজিক অনুষ্ঠানে সঙ্গীর সাথে যোগ দিলে আপনারা বিশেষ সফলতা পেতে পারেন। যারা একা আছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে, কারণ আজকে কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের চমৎকার থাকবে। মানসিকভাবে অত্যন্ত চনমনে ও প্রবল থাকবেন। যারা ইতিবাচক প্রভাব আপনার শরীরের স্বাস্থ্যের উপর পড়বে। শরীরে প্রচুর শক্তি উদ্দীপনা অনুভব করতে চলেছেন। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে।
আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সোনালী, শুভ সংখ্যা 3 এবং 9। প্রতিকার: আজকের দিনটি যেহেতু সৌভাগ্য এবং লাভের পূর্ণ, তাই এই ইতিবাচক শক্তিকে আরো বাড়াতে আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন। আজকের দিনে আপনারা বড় ভাই বোন বা বন্ধুদের সাথে সম্পর্ক ভালো রাখুন। কোনো সামাজিক কাজে অংশ নিন বা কোনো দুস্থকে সাহায্য করুন, এতে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 25শে জুলাই 2025 শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর 12:45 নাগাদ, এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেটি সন্ধে 7:15 দিকে। আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 26শে জুলাই ভোর রাতে 1:30 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন 26শে জুলাই সকাল 7:30 নাগাদ। আজ 25শে জুলাই 2025 শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর 12:45 নাগাদ, এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেটি সন্ধে 7:15 দিকে। আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 26শে জুলাই ভোর রাতে 1:30 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন 26শে জুলাই সকাল 7:30 নাগাদ।